ভাতাতে পিসিকে খুনের অভিযোগে ভাইপোকে দোষী সাব্যস্ত করল মালদা জেলা আদালত। ভাইপোর যাবজ্জীবন সাজা ঘোষণার পাশাপাশি প্রমাণ লোপাটে সাহায্যের জন্য এক সহকারীকেও 7 বছরের সাজা ঘোষণা করা হয়েছে। আইনজীবী হুমায়ুন মিয়া জানান, 2019 সালে 18 আগস্ট নীলমণি হেমব্রম নামে এক মহিলাকে খুন করে তার ভাইপো শিবা হেমব্রম বাস দিয়ে মাথায় আঘাত করে খুনের পর রাতেই বর্মা হেমব্রম নামে এক স্থানীয় সাহায্যে মৃতদেহ এলাকার খাড়ির ধারে পুঁতে দেয়। পরদিন এই নিয়ে হাবিবপুর থানায় খুনের অভিযোগ দায়ের করেন স্থানীয় এক মহিলা। অভিযোগের ভিত্তিতে পুলিশ শিবা ও বর্মাকে গ্রেপ্তার করে। 16 জনের সাক্ষীর ভিত্তিতে পঞ্চম দায়রা আদালতের বিচারক মনোদীপ দাশগুপ্ত শিবাকে খুনের অভিযোগে এবং বর্মাকে প্রমাণ লোপাটে সাহায্যের অভিযোগে দোষী সাব্যস্ত করেন। খুনের মামলায় শিবার যাবজ্জীবন সাজা ঘোষণা করা হয়েছে। প্রমাণ লোপাটের জন্য শিবা ও বর্মাকে 7 বছরের কারাদণ্ড ও 10,000 টাকার জরিমানা, অনাদায়ে আরও 1 বছরের কারাদণ্ডের নির্দেশই দিয়েছেন বিচারক। এই শিবা হেমব্রম বলে একজন লোক নীলমণি, এই শিবা হেমব্রমের যে পিসি, এই নীলমণিকে ও মার্ডার করে তারপরে ও এই ডেড বডিটাকে অন্য জায়গায় লোপাট করার জন্য লোনসা খাঁড়ি বলে একটা জায়গা আছে, ছোট্ট নদীর মতো, সেখানে নিয়ে গিয়ে উইথ দি হেল্প অফ বর্মা হেমব্রম ওখানে কোদাল দিয়ে পুঁতে দিয়ে চলে আসে। তারপর পুলিশ উদ্ধার করে এবং এই ঘটনাটা তখন এই প্রেমা চৌধুরীর বাড়িতে যায়, এই মোনামারি বাদী, ওখানে গিয়ে শুনতে পায় যে বিবাদী এই শিবা হেমব্রম ওর বাড়িতে গিয়ে বলেছে যে আমি আমার পিসিকে মার্ডার করেছি। কেন মেরেছে? উদ্দেশ্য হচ্ছে জমি নেওয়া, মানে পিসির নামে কিছু জমি ছিল, সেই জমিগুলোকে গ্রাস করার জন্য তাকে মার্ডার করে দেওয়া। কি দিয়ে মেরেছিল? বাঁশের বাড়ি দিয়ে মাথায় মেরেছিল। যেহেতু বয়স্কা মহিলা, মানে 60 বছরের উপরে বয়স, তার জন্য ওই বাঁশের বাড়িতে যেমনি মাথায় মেরেছে তেমনি ওই স্পটে মারা গেছে। বুঝি আজকে মহামান্য আদালত এই ঘটনায় কি রায় দেয়? আজকে মাননীয় অ্যাডিশনাল 5th কোর্ট সেই মনোদীপ দাশগুপ্ত মহাশয় আজকে কেসের তাদেরকে দোষী হোল্ড করে আজকের জাজমেন্ট হলো শিবা হেমব্রমকে 2টো ধারায় কনভিকশন করা হলো। একটা 302, তাতে লাইফ দেওয়া হয়েছে, সারা জীবন জেল, এবং 201/34 এই ধারাতে শিবা হেমব্রম এবং বর্মা হেমব্রম দুজনকেই কনভিকশন দেওয়া হয়েছে, তাতে 7 বছর জেল দেওয়া হয়েছে এবং 10,000 টাকা ফাইন করা হয়েছে, অনাদে 1 বছর জেল, এবং বোথ পানিশমেন্ট কনকারেন্টলি চলবে। এই কেসে সাক্ষী কতজন ছিল? এই কেসে সাক্ষী আমি এক্সামিন করেছিলাম, 20 জন সাক্ষী ছিল, তার মধ্যে 16 জন এক্সামিন করতে পেরেছিলাম, 16 জন। আর ডেট অফ মার্ডার? ডেট অফ মার্ডার 18/8/19 এট নাইট। আপনার নাম? ডেজিগনেশন? আমার নাম হুমায়ুন মিয়া, NLPP। আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান? হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই। তাহলে আর চিন্তা নেই, আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ। একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে রয়েছে করকনাথ মুরগি, এছাড়াও আছে গিনি, ফ্রিগেল, টার্কি দেশি, এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয়। যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা। আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা মহারাজাহাট, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 8250428960, 8145717292, 9907063902। শিক্ষাই জাতির মেরুদণ্ড। ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায়। শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত 1 বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি। শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি। এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয়। একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয়। পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে। তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে।
আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি, স্থান ঘুঘুডাঙ্গা মোড়, পোস্ট ভূপালপুর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 9563630109 অথবা 7029042308।